পাথরের স্প্রাইটটি স্টোনস নামে এবং ঘাসের স্প্রাইটটি গ্রাস নামে নামকরণ করলাম। এখন স্প্রাইটগুলোকে চলমান করার জন্য আমরা কোড লিখব। প্রথমে স্টোন স্প্রাইটটিকে সিলেক্ট করে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ও চিরকালের জন্য কোড ব্লক দুটিকে নিয়ে আসি। এবার স্প্রাইটটি এক্স ও ওয়াই এর স্থানাঙ্ক অনুযায়ী কোন অবস্থান থেকে কোন অবস্থানে যাবে সেটি ঠিক করে দিতে হবে। সেজন্য এক্স ওয়াই যাও কোড ব্লকটিকে নিয়ে এসে x is equal to 330 ও y equals to -98 ঠিক করে দেই। সাথে গ্লাইড করো 1 সেকেন্ড xy পর্যন্ত কোড ব্লকটিকে নিয়ে আসি। x এবং y এর মান যথাক্রমে -242 ও -98 ঠিক করে দিই এবং 1 সেকেন্ডের স্থলে 3 সেকেন্ড দিয়ে দিচ্ছি। এবার সবগুলো কোড চিরকালের জন্য ব্লকের মাঝে বসিয়ে দিচ্ছি। এখন সবুজ পতাকা ক্লিক করলে দেখতে পাবো পাথরটি মঞ্চের এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে। ঠিক একইভাবে গ্রাস স্প্রাইটটি ক্লিক করে কোড লিখে ফেলতে হবে। এখানে লুকাও, এরপর 2 সেকেন্ড অপেক্ষা করো এবং দেখাও ব্লকগুলোকেও উপরে যুক্ত করে দিচ্ছি। এতে করে পাথরটি মঞ্চের আসার কিছুটা পরে ঘাসটি দেখা যাবে। এটা না করলে ঘাসটি পাথরের উপরে চলে আসবে, যা দেখতে ভালো লাগবে না। এবার সবুজ পতাকা ক্লিক করলে তুমি দেখবে পাথর ও ঘাস দুটোই মঞ্চের এক পাশ থেকে অন্য পাশে চলাচল করছে। সবশেষে ইউনিকর্ন রানিং স্প্রাইটটি নিয়ে এসে এর আকার 70 করে দিচ্ছি। এই ঘোড়াটিকে দৌড়ানোর জন্য কোড লিখে ফেলতে হবে। বন্ধুরা, আমাদের স্ক্রোলিং ব্যাকগ্রাউন্ড সহ সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেল। এবার তুমি নিজে নিজে একটু চেষ্টা করে দেখো তো